যাব জনাব সৈয়দ আলমাস কবিরের কাছে, সাবেক সভাপতি বেসিস। আসসালামু আলাইকুম। আমরা জানি যে আমাদের যে তৈরি পোশাক শিল্পের উপরে যে নির্ভরতা সেটা কমানোর জন্য আমরা অনেকদিন ধরে কথা বলছি, এবং সেটার জন্য যে বিকল্প যে অন্যান্য প্রোডাক্ট রয়েছে সেটার যে সবচেয়ে বড় পোটেনশিয়াল সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি বা আইসিটি। সো এই বিষয়ে আমি কয়েকটা প্রপোজাল আমি দিতে চাই। এক নম্বর হচ্ছে প্রথমত যে প্রত্যেকটা সরকারি মন্ত্রণালয় অধিদপ্তর সংস্থার জন্য আলাদা যে বাজেট, সেখানে সফটওয়্যার এবং পরিষেবার জন্য আলাদা বাজেট রাখা হোক। যদি শুধু আইসিটি বলা হয় তাহলে যেটা হয় যে তার সিংহভাগ চলে যায় হার্ডওয়্যার কেনায়, যেখানে কোনো দেশীয় শিল্পের কিন্তু কোনো দেশীয় ইন্ডাস্ট্রির কোনো লাভ হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে দেশীয় সফটওয়্যার কেনার জন্য কিছুটা প্রণোদনা দেওয়া হোক। যেই প্রতিষ্ঠানগুলো দেশীয় সফটওয়্যার ব্যবহার করবে তাদেরকে একটা ট্যাক্স রিবেট বা কোনো ধরনের প্রণোদনা দেওয়া হোক। ডিজিটাল ইকোনমি আমরা প্রসারিত করতে চাই, ডিজিটাল লেনদেন আমরা বাড়াতে চাই, সেটার জন্য একটা ক্যাশব্যাক, যদি ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই যদি 1% করে ক্যাশব্যাক একটা প্রণোদনা দেওয়া হয় আগামী 3 থেকে 5 বছরের জন্য, এর জন্য একটা 300 থেকে 500 কোটি টাকার একটা বরাদ্দ রাখা হোক। আমার মনে হয় এইভাবে যদি একটা পুশ দেওয়া হয় তাহলে সবাই উৎসাহিত হবে ক্যাশের বদলে ডিজিটাল লেনদেন করার জন্য। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট, বিশেষ করে চতুর্থ শিল্পী বিপ্লবের যে বিষয়গুলো রয়েছে, যে টেকনোলজিগুলো রয়েছে, সেগুলোর উপরে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, সেটার উপরে আলাদা বাজেট রাখা দরকার। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনারা জানেন যে নারীর একটা বৈষম্য রয়েছে আমাদের আইসিটি সেক্টরে, মাত্র 12 থেকে 13% পার্টিসিপেশন। যেসব প্রতিষ্ঠানে অন্তত পক্ষে একটা আরবিট্রারি নাম্বার বলছি আমি, যে 25% নারী থাকবে, তাদের জন্য যদি কোনো রকম একটা প্রণোদনা দেওয়া হয়, ট্যাক্স রিবেট দেওয়া হয়, তাহলে কিন্তু নারীর পার্টিসিপেশন আরও বাড়বে তথ্য প্রযুক্তিতে। ধন্যবাদ সৈয়দ আলমাস কবির।